আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে নিয়ে এসেছি চাইনিজ প্ল্যাটার। ছোট বড় কম বেশি সবারই আসলে চাইনিজ মেনুটি খুবই পছন্দের। তাই আজ করে দেখাবো এক রান্নায় ফুল চাইনিজ প্ল্যাটার। ফ্রাইড রাইস, ভেজিটেবলস অ্যান্ড চিকেন ফ্রাই। সো লেটস কুক। প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। চালগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। এতে চালগুলো ঝরঝরে থাকবে, ভেঙে যাবে না। এবার একটি পাত্রে বসিয়ে দিয়েছি পানি। পানিতে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি দারচিনি এবং লবণ। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। তেল দিলে চালটা যখন বয়েল করব, চালটা ভেঙে যাবে না, ঝরঝরে থাকবে। এখন নিয়ে নিলাম 2টো ডিম। ডিমটাকে ভাজা ভাজা করে নিব, ঝুরি ভাজা। এবং দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। এবার একটি পাত্রে তুলে রাখলাম ডিমগুলো এবং ওই পাত্রেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো এবং অ্যাড করে দিব কিছুটা রসুন কুচি। এবার পেঁয়াজ এবং রসুনটাকে কিছুটা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব ভাজা ভাজার জন্য। এদিকে আমি চালগুলোকে একটি স্টেইনারে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে রাখার জন্যে। অবশ্যই 80% বয়েল করবেন, এর বেশি না। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য নিয়েছি কিছুটা গাজর কুচি। এখন আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিব গাজর কুচিগুলো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ এবং 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। এবার এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব কিছুটা টমেটো সস এবং দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এটা যদি থাকে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, বাট দিলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। এবার সব একসাথে মিক্স করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো। চালগুলো দিয়ে আলতোভাবে মিক্স করে নিব এবং যেহেতু 80% সিদ্ধ করা হয়েছে চালগুলোকে, সো বাকি 20% এখন নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি ঝুরি ডিমগুলো। এবার ভালোভাবে মিক্স করে নেব এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। এই মুহূর্তে চাইনিজ ভেজিটেবলটার জন্যে আমি নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট পিস এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন তেলে চিকেনগুলোকে দিয়ে দিব। তেলে কিছুটা ভেজে ভেজে নিব এবং ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে। আজকে সবজির জন্য আমি এখানে নিয়েছি গাজর, কিছুটা বরবটি এবং বড় করে কাটা পেঁয়াজগুলো। এভাবে দিলে আসলে চাইনিজ ভেজিটেবলটা খুবই মজা হয়, আপনারা ট্রাই করতে পারেন। এবং নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি এবং ব্রকোলি, সাথে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলো এরকমভাবেই পাওয়া যায়, ফ্রোজেন ডিপে থাকে, জাস্ট বের করে যে কোনো কিছুতে দিয়ে দেওয়া যায়। প্রথমেই আমি গাজরগুলোকে দিয়ে দিব, যেহেতু গাজরটা সিদ্ধ হতে সময় লাগে তাই আমি সবার আগে গাজরটা দিব। গাজরটা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে বাকি ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দিব। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি বরবটিগুলোকে এবং ফুলকপি, ব্রকোলি
এবং দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং কেটে রাখা পেঁয়াজগুলো। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস এবং যার যার পছন্দ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন কিছুটা পানি অ্যাড করে দেব, দিয়ে সব কিছু একসাথে মিক্স করে 7 থেকে 8 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব ঢেকে। ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি চিকেনগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে আমি চিকেন উইংস নিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্যে, এবং আজকে মূলত আমি চিকেনটা কিন্তু করব ওভেন বেকড, বাট সেম প্রসেসে চাইলে কেউ চুলায় ফ্রাই প্যানেও এটা করতে পারবে। আমি চিকেন উইংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আলাদা আলাদা করে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবং যেহেতু আমি আজকে ওভেনে করব, তাই আমি এখানে ম্যারিনেটের সময় কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এটা একটু সময় নিয়ে করবেন, যেন মাংসের গায়ে ভালোভাবে প্রত্যেকটা মশলা লেগে যায়, এবং একটু হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ভিতরে ঢুকিয়ে দিলে মশলাগুলো ভালো হবে। এবং হাত দিয়ে মেখে এটাকে কিছুটা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, বা কেউ চাইলে সারা রাতও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে। আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। ম্যারিনেটটা আসলে যত বেশি সময় রাখা যায় চিকেনটা তত বেশি সফট হয় এবং টেস্টি হয়। এবার আমি একটি ট্রেতে বিছিয়ে দিলাম বেকিং পেপার এবং ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে বিছিয়ে দিলাম। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আজকে ওভেন বেকড করব, মানে ওভেনে আমি চিকেন ফ্রাইটা করব। আমি 180 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম এবং টেম্পারেচারটা উপরে এবং নিচে বোথ ওয়েতে আমি সেট করে দিলাম। এভাবে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে রাখবো। এদিকে আমার চাইনিজ ভেজিটেবলটা কিছুটা হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি দিয়ে দিচ্ছি, এবং একেবারে দিবেন না, আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটি দিয়ে এবং আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন চাইনিজ ভেজিটেবলের যে একটা থিকনেস, আস্তে আস্তে থিকনেসটা চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবং নামানোর আগে আমি অ্যাড করে দিব কিছুটা টমেটো সস। এতে টেস্টটা আসলে খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে চাইনিজ ভেজিটেবলের থিকনেসটা অলরেডি চলে এসেছে। এদিকে আমি একটু দেখে নিলাম আমার চিকেনগুলোকে এবং একটু উল্টে পাল্টে দিলাম, যেন সব সাইড ভালোভাবে ফ্রাই হয়। চিকেনগুলো আমার হয়ে এসেছে। প্রায় 25 মিনিট পরে আমি ওভেন থেকে চিকেনগুলোকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। কিন্তু আপনারা যদি চান সেম প্রসেসে কেউ ফ্রাই প্যানেও করতে পারবেন। এই তো আমি একটি প্লেট সাজিয়ে নিচ্ছি, রাইস নিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজিটেবলস এবং দিয়ে দিব চিকেন ফ্রাই।
দেখতেই পাচ্ছেন ফুল একটি চাইনিজ প্ল্যাটার রেডি হয়ে গিয়েছে। সো এখন থেকে যখনই মন চাইবে আমরা বাসাতেই মজা করে চাইনিজ মেনু বানিয়ে ডিনার অথবা লাঞ্চে আমরা সার্ভ করতে পারবো। সো রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই আমরা খেতে পারবো চাইনিজ প্ল্যাটার। আজ তাহলে এ পর্যন্তই। নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, নিজের প্রতি যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।